তাহলে আজকে আমাদের প্র্যাকটিসের টপিক হচ্ছে পলিনোমিয়াল অ্যান্ড থিওরি অফ ইকুয়েশন, তাই তো? তাহলে শুরু হ্যাঁ করো স্যার। আমাদের আজকের ফার্স্ট প্রবলেম। এই প্রবলেমটা আমি তোমাদের মুখস্থ রাখতে বলেছিলাম, মুখস্থ আছে? না f(x) be স্যার, a হয়নি। polynomial in x, a and b two real number, a not equal to b, f(x) যদি x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি দিয়ে ডিভাইড যায়, তাহলে রিমাইন্ডার কি হবে? বলো দেখি কোনটা হবে। স্যার, এটা মনে হচ্ছে সবার শেষেরটা হবে। অপশন ডি, এক্স মাইনাস এ ইন্টু এফ বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এফ এ। হ্যাঁ, একদমই তাই। অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। এটা অনেকটাই বড় হবে, করতে গেলে করার প্রয়োজন নেই, এটাকে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, কিছু কিছু অঙ্ক আচ্ছা। অবশ্যই মুখস্থ রাখতে হবে। নেক্সট প্রবলেম নাম্বার, এটাকে সলভ করো। কি বলছে? ইফ এক্স কিউ প্লাস থ্রি পি এক্স প্লাস কিউ হ্যাজ এ ফ্যাক্টর অফ দ্য ফর্ম এক্স মাইনাস এ তার স্কোয়ার, দেন দিস। বলো দেখি কি হবে। জিরো হবে স্যার। জিরো হবে? হ্যাঁ। মাল্টিপল রুট দিয়ে আচ্ছা, করলে। জিরো আসবে। হ্যাঁ স্যার, মাল্টিপল রুট দেওয়া স্যার হবে। এফ ইকুয়াল টু জিরো আর এফ ড্যাশটা ইকুয়াল টু জিরো। হ্যাঁ, তাহলে এক্স কিউ প্লাস থ্রি পি এক্স প্লাস কিউ ইজ ইকাল টু জিরো। এটা যদি এফ এক্স হয়, তাহলে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার এর ফ্যাক্টর হওয়া মানে এক্স ইজ ইকাল টু এটা হচ্ছে, এক্স ইজ ইকাল টু এ যেটা, সেটা হচ্ছে একটা ডাবল রুট। ডাবল। আর আমরা জানি ডাবল রুট হলে এফ অফ এটাও জিরো হবে, তার সাথে সাথে এফ ড্যাশ এটাও জিরো হবে। তাহলে এফ অফ এ জিরো, তার মানে কত বলো? এ কিউ প্লাস থ্রি পি এ প্লাস কিউ সমান জিরো। আর এফ ড্যাশ এ জিরো, তার মানে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি পি সমান জিরো, তাই না? তো এখান থেকে পি এর মানটা কত আসছে? মাইনাস এ স্কোয়ার। মাইনাস এ স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ার। সেই পি এর মানটা প্রথমটাই বসালে কিউ এর মান কত আসছে? টু এ কিউব। টু এ কিউ। তো এই পি আর কিউ এর মান এখানে বসালে জিরো আসছে। হ্যাঁ স্যার। অপশন এ, জিরো হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার থ্রি। এই দুটো পলিনোমিয়ালের গ্রেটেস্ট কমন ডিভাইসর জিসিডি যেটা, তার ডিগ্রি হচ্ছে ওয়ান। তাহলে পি এর ভ্যালু গুলো কি হতে পারে? এটা তুমি বাই অপশনও যেতে পারো, কিন্তু পি এর ভ্যালু পুট করে
জিসিডি বার করলেও কিন্তু হতে পারে, তাই না? ধরো পি ইজ ইকাল টু যদি তুমি 1 ভাবো প্রথমে, তাহলে আমাদের প্রথম এই পলিনোমিয়ালটার চেহারা কেমন হচ্ছে বলো? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 6। আর সেকেন্ড যে পলিনোমিয়ালটা রয়েছে তার চেহারা কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস 3x। 3x+2 এদেরকে ফ্যাক্টরাইজ করলে কি হচ্ছে? x+6 × x+1। x+6 ইন্টু x+1। আর এটা x+2 x+2 × x+1। তাহলে এদের জিসিডি কত হচ্ছে? x+1 জিসিডি এক্স x+1। প্লাস ওয়ান মানে ফার্স্ট ডিগ্রি। তাহলে পি ইজ ইকাল টু 1 এর জন্য ফার্স্ট ডিগ্রি পেলাম, সুতরাং অপশন এটা তো হবে না, অপশন ডিটাও হবে না, যেহেতু এদের 1 নেই। এইবার বি আর সি এর মধ্যে কোনটা হবে সেটা চেক করার জন্য তুমি পি ইজ ইকাল টু 2 নাও, ঠিক আছে? তো পি ইজ ইকাল টু 2 এর জন্য প্রথম পলিনোমিয়ালটার চেহারা কেমন হচ্ছে বলো? এক্স স্কোয়ার প্লাস প্লাস 8x+10 8x+10, এটাকে ফ্যাক্টর করলে এটা হবে স্যার ফ্যাক্টর, এটা যাবে না স্যার। এটা ফ্যাক্টর যাবে না। আর সেকেন্ডে যেটা রয়েছে সেটা কেমন হচ্ছে? x² + 4x+4 এটাও ফ্যাক্টর যাবে না। এটা যাবে। এটা হবে হচ্ছে মানে x+2 তার হোল স্কোয়ার আর কি। x+2 তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো জিসিডি কত হচ্ছে? 1 1। 1 তার হচ্ছে। মানে তার মানে ডিগ্রি 0 কত? ডিগ্রি 0 হয়ে যাচ্ছে। তার মানে হুম। অপশন সিটা হবে না, অপশন বিটাই কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে। নেক্সট প্রবলেম নাম্বার 4, এটা সহজ আছে। When the polynomial is divided by x minus 2, the remainder will be 0। 0। আচ্ছা, এটাকে যদি এফ এক্স ধরে নাও, তাহলে এফ এক্স কে x-2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার যেটা সেটা হয় f(2), তাই কি না? হ্যাঁ স্যার। আর হ্যাঁ f(2) এর মানটা কত আসছে? 0 আসছে। হ্যাঁ। হ্যাঁ তার মানে অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 5। এই পলিনোমিয়ালটাকে এফ এক্স ধরে নাও, তাহলে এফ এক্স হচ্ছে x+2 দিয়ে ডিভিজিবল। তো x+2 দিয়ে ডিভিজিবল হওয়া মানে তাহলে p এর -1 ভ্যালু হবে -1। f অফ -2 -1। সমান 0 হবে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, f অফ -2 সমান 0 থেকে p এর মান কত পাওয়া যাচ্ছে? -1। -1। ভেরি গুড, অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট,
কোনটা হচ্ছে? স্যার মাইনাস এক্স আসছে। কিভাবে? স্যার যেহেতু মানে এইটা এই পি অফ এক্স কে যদি মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি, মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা যেহেতু এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে না, এটা সেকেন্ড স্যার ডিগ্রি না তো, ওই হায়ার দ্যান 2। না স্যার ইয়েটার কথা বলছি, ও, মানে ওই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার এটা স্যার এরকম লেখা যাবে না যে মানে ওই এই ওই ভাজ্য ডিভিশন ইকুয়াল টু অ্যালগোরিদম, ভাজক। হ্যাঁ 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 হ্যাঁ। বাই মানে ডিভিশন অ্যালগোরিদম, বাই ডিভিশন অ্যালগোরিদম। স্যার px কে আমরা এটাকে লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কিউ অফ এক্স। হুম, আর এর যে স্যার যেহেতু পি এক্সটা স্যার হায়ার দ্যান 2 বলেছে, তার মানে হুম, রিমাইন্ডারটা স্যার ফার্স্ট ডিগ্রি টাইপের হবে। হুম, আর এক্স। মানে এ এ এক্স প্লাস, মানে আর এক্সটা স্যার এভাবে লেখা যেতে পারে, ক্যাপিটাল এ এক্স প্লাস বি, এই ফরম্যাটে। এটা হচ্ছে কারণ স্যার রিমাইন্ডার। হ্যাঁ এবার স্যার এই ইয়ে একবার এক্স এর জায়গায় হচ্ছে বি বসাবো, আর হুম, একবার মাইনাস বি বসাবো। তাহলে এক্স এর জায়গায় বি বসালে পি অফ বি সমান পি অফ বি, 0 প্লাস এ বি প্লাস বি। আচ্ছা, পি অফ হ্যাঁ বিটাও 0, তাই না? না স্যার পি অফ বি তো স্যার বলেছে মানে ও, মাইনাস বলে বি দিয়েছে, আসবে। রিমাইন্ডারটা বলে দিয়েছে বি আর মাইনাস বি, তাহলে পি অফ বি এর ক্ষেত্রে মাইনাস বি সমান এ বি প্লাস বি। হ্যাঁ আর আর একবার মাইনাস বি বসাবো। পি অফ মাইনাস বি সেক্ষেত্রে 0 এম, প্লাস, হুম, না, মাইনাস এ বি প্লাস বি। তাহলে পি অফ বিটা কত, মাইনাস বিটা কত বলা আছে, বি বলা আছে। তো এটাকে 1 নাম্বার দিয়ে দাও, আর এটাকে 2 নাম্বার দিয়ে দাও। একবার 1 আর 2 যোগ করো, আর একবার 1 আর 2 বিয়োগ করো, হুম। তাহলে এর ভ্যালু স্যার ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি মাইনাস এর ওয়ান, মানটা পাওয়া যাচ্ছে। এর ভ্যালু স্যার মাইনাস ওয়ান আর বি এর ভ্যালু জিরো। জি, তার মানে আমাদের যে রিমাইন্ডারটা আমরা পেলাম এ এক্স প্লাস বি, সেটা হয়ে যাচ্ছে মাইনাস এক্স। মাইনাস এক্স, এটা অনেকটা ফার্স্ট অঙ্কটার মতো দেখতে, না? ফার্স্ট এরটাও তো এরকম ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এফ এক্স ডিভাইডেড বাই ওটা দিস দেন দ্য রিমাইন্ডার। তাহলে এই ফার্স্ট ফার্স্ট অঙ্কটা ফর্মুলাতে বসালে কি হবে? এই ফর্মুলাটাই বসালে এ আর বি, তাহলে এ মানে হচ্ছে এখানে মাইনাস বি, তাই না? হ্যাঁ এ মানে হচ্ছে মাইনাস বি, তাহলে এক্স প্লাস বি, এফ অফ বি মানে কত বলা ছিল, মাইনাস বি, আর এক্স মাইনাস বি, এফ অফ বি মানে কত বলা ছিল, বি। প্লাস বি ইন্টু বি হবে, আর পরেরটা মাইনাস বি হবে। পি অফ মাইনাস বি এর মানটা প্লাস বি। হ্যাঁ, এই যে প্লাস বি লিখলাম। স্যার এক্স প্লাস বি এর সাথে প্লাস বি হবে। না না, এই যে এই এ এর জায়গায় তুমি মাইনাস বি বসাও। হ্যাঁ স্যার, তাহলে পি অফ মাইনাস, না না স্যার ঠিক আছে। হুম, আর নিচেরটা হবে 2b। এটাকে সিম্পলিফাই করলেও মাইনাস এক্সই আসছে, তাই না? তাহলে এই ঠিক আছে। ফর্মুলাটা মুখস্থ রাখলে কিন্তু তোমাদের অন্য অঙ্কতেও হেল্প পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছো? তো আগের এইটা কতটা করতে হলো আমাদের কাজটা, আর এতটা কাজ
কমে যাবে যদি তুমি এটা মুখস্থ রাখতে পারো, তাহলে দুই দিক থেকে সুবিধা। এটা মুখস্থ রাখতে পারলে ইন্ডিভিজুয়ালি এই প্রবলেমটাতেও সুবিধা, প্লাস এই টাইপের যে প্রবলেম পাওয়া যাবে তাতেও কিন্তু সুবিধা। ঠিক আছে, কথা হ্যাঁ বোঝা গেছে নাকি না? স্যার। হুম। মুখস্থ কিন্তু তোমাদের 50% অংশীদার। মানে কেউ যদি চাকরি পায়, তার পিছনে 50% হাত থাকবে মুখস্থ। বুঝতে পেরেছো? 50% হাত থাকবে মুখস্থ। মুখস্থ ছাড়া চাকরি পাওয়াটা অসম্ভব এই পরীক্ষার ক্ষেত্রে। চলো, নেক্সট প্রবলেম নাম্বার 7। px দেওয়া রয়েছে, px ইজ আ ফ্যাক্টর অফ বোথ। আচ্ছা, এই দুটোর ক্ষেত্রেই px হচ্ছে ফ্যাক্টর, সেক্ষেত্রে p(2) এর মানটা কত হবে? তাহলে এটাকে তুমি fx ধরে নাও, আর এটাকে gx ধরে নাও। সেম ওই ডিভিশন অ্যালগোরিদম অনুযায়ী কি লিখতে পারবো বলো? fx ইজ ইকাল টু px, এইভাবে করছো তো, ইন্টু qx প্লাস রিমাইন্ডার যেটা, সেটা কি হবে? কত হবে এটার অ্যান্সার বলো? স্যার 5 আসছে। 5 আসছে কিভাবে? মানে স্যার এটা এভাবে করলাম, মানে পিএক্স যদি স্যার এই দুটোর ফ্যাক্টর হয়, হুম। তাহলে এই দুটোর যদি একটা লিনিয়ার কম্বিনেশন নিতে পারি তারও ফ্যাক্টরই হবে। হ্যাঁ, হবে। মানে আহ, এই ফার্স্টের ফ্যাক্টরটাকে স্যার 3 দিয়ে গুণ করে সেকেন্ডের ফ্যাক্টর যেটা আছে, মানে সেকেন্ডেরটা বিয়োগ করে দিলে x⁴ টার্মটা কেটে যাচ্ছে, দিয়ে মানে x² দিয়ে হচ্ছে ইকুয়েশনটা চলে আসছে ওখান থেকে। আচ্ছা, হ্যাঁ, ভালো করেছো। তাহলে fx আর gx দুটোরই যদি px একটা ফ্যাক্টর হয়, সেক্ষেত্রে আমাদের a ইন্টু fx, মানে এইভাবে ভাবো, px ডিভাইড fx।
and px divide gx। তো সেই ইন্টিজারের ফর্মুলা আমরা পড়েছিলাম, সেখান থেকে বলতে পারি px ডিভাইড afx প্লাস bgx ফর সাম ইন্টিজার a and b, তাই তো? এইবার Yes, sir. পার্টিকুলারলি এখানে আমরা কি চুজ করব? এটাকে চুজ স্যার করছি 3 ও হ্যাঁ, এটাকে 3 আর বিটাকে 1। আর বিটাকে 1 না -1? হ্যাঁ, বিয়োগ করছি মানে -1, ঠিক। -1। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি px ডিভাইডেড বাই, কি পাচ্ছি বলো? স্যার এটা আসছে মানে ক্যালকুলেশন করলে আসবে 14 ইন্টু মানে ফার্স্ট ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। আচ্ছা, এবার px টাও তো সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, আর এটাও সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। সো একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল আর একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালকে ডিভাইড করছে, তার মানে কি? মানে স্যার এটাই px এর ভ্যালু হবে। না, সাম মাল্টিপল অফ কনস্ট্যান্ট হবে। এটা ইজ ইকাল টু সাম কে ইন্টু px হবে, তাই না? হুম। কনস্ট্যান্ট, কেটা অবশ্যই কনস্ট্যান্ট হবে। তো সেক্ষেত্রে এইবার যদি আমরা কোএফিসিয়েন্ট গুলো ইকুয়েটিং করি, কে সমান 14, তারপর কে বি সমান -28, আর কে সি সমান 14 × 5, নাকি? তাহলে বি হ্যাঁ সমান আসছে -2 আর সি সমান আসছে 5। ওকে, দেয়ারফর পি অফ 2 সেটা তাহলে কত হবে? পি অফ 2 এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, 2x হ্যাঁ, -2 প্লাস 5। স্কোয়ার প্লাস ও 5, একবারে, হ্যাঁ, হ্যাঁ, দ্যাট মিনস এটা চলে আসছে 5। 5। ভেরি গুড, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এই যে এই জিনিসটা মাথায় আসাও কিন্তু অনেকটা বড় ব্যাপার, যে ইন্টিজারের এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এটা মাথায় আসাও অনেকটা বড় ব্যাপার। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে এটা হয়। ওকে, ঠিক আছে। নেক্সট প্রবলেম নাম্বার 8। এই 7টা প্রবলেম আমাদের পলিনোমিয়াল থেকে ছিল, এবার আমরা থিওরি অফ ইকুয়েশনে ঢুকে পড়লাম। স্যার 3 হবে, বি। 3 আলফা বিটা গামা আর তার রুটস অফ দ্য ইকুয়েশন, সেক্ষেত্রে এই জিনিসটার মান। আচ্ছা, তো এসব ঠিক হ্যাঁ, আছে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা কত হবে বলো? এর মান 0। 0। 0। সেক্ষেত্রে এই জিনিসটার মানটা হবে গামা পাওয়ারে -1, তাই তো? প্লাস হ্যাঁ স্যার। আলফা পাওয়ারে -1 প্লাস বিটা পাওয়ারে -1। তার মানে নিচে হচ্ছে আলফা স্যার একটা বিটা, মাইনাস থাকবে না? হ্যাঁ, হ্যাঁ স্যার, মাইনাস। ও একটা হ্যাঁ একটা হ্যাঁ মাইনাস থাকবে। হ্যাঁ, মাইনাস থাকবে একটা করে, ঠিক, মাইনাস থাকবে। তাহলে মাইনাস একটা কমন গেলে উপরে কি থাকবে? আলফা বিটা মানে শোন আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা। গামা। উপরেরটার মান কত? উপরটার বার -3, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে -3, যাবে।
আর আর নিচেরটা হচ্ছে নিচেরটা 1। 1, তার মানে এটা হয়ে গেল 3। অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 9। স্যার সি হবে, অপশন ডি। If the sum of two roots of the equation is 0, then the values of AB। আচ্ছা, তাহলে একটা রুট যদি আলফা হয়, অপর রুটটা হবে মাইনাস আলফা, সাম 0। আর 3 নাম্বার রুটটা হচ্ছে বিটা। তো সেক্ষেত্রে এই তিনটের যদি যোগ করা হয়, এইভাবে করেছো তো নাকি? হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে কত আসছে? মাইনাস। -a। সো a ইজ ইকাল টু হচ্ছে মানে মাইনাস বি। বিটার ভ্যালু, বি এর ভ্যালু বসিয়ে দিয়েছো? হ্যাঁ মানে স্যার, বিটার বিটার ভ্যালু ভ্যালু হচ্ছে করে তাহলে মাইনাস। বিটা, হ্যাঁ বিটা যেহেতু এই ইকুয়েশনের একটা রুট, তার মানে আমরা বলতে পারি বিটা কিউব প্লাস এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি সমান 0। তার মানে এটা হচ্ছে -a³ প্লাস a³ -ab প্লাস সি সমান 0। তো এখান থেকেই আমরা এ বি সমান পেয়ে যাচ্ছি সি। তার মানে অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 10। কোনটা হচ্ছে? স্যার 164 আসছে। হ্যাঁ স্যার, আমারও 164 আছে। কিন্তু সেটা তো অপশনেই নেই। ওটাই।
ট্রান্সফর্ম করে করেছো নাকি? মানে স্যার ওই ওয়াই ইকুয়াল টু 4 + α² ধরে নিয়ে হ্যাঁ। ওই ওভাবে করেছি, 164 আসছে স্যার। হ্যাঁ, তাহলে y = 4 + α² ধরে নিলে এটাকে 4 + α × α লেখা যেতে পারে, তাই না? আবার আলফা মানে হচ্ছে -β -গামা আর -3 বোধহয়, না +3, প্লাস +3। তাহলে 4 - α β -α গামা +3 আলফা, এটাই তো? তো স্যার অন্যরকম ভাবে না, করেছিলাম। এরকম ভাবে তো হবে না, ঠিক, মানে অন্যভাবে করতে এখান হবে। থেকে স্যার, মানে এখান থেকে স্যার আলফা এখান থেকে স্কোয়ারের মানটা ডাইরেক্ট বের করতে আলফাই তো বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিকই, আমি একটু আলফা স্কোয়ার জটিল করে ইকুয়াল টু ফেলছি। আলফা স্কোয়ার মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই হ্যাঁ। 4। এবার গিভেন তাহলে ইকুয়েশনের যে রুট, হ্যাঁ, আলফা এটা এরকমই যেহেতু স্যার। এই ইকুয়েশনের রুট, হুম। আলফা যেহেতু এই ইকুয়েশনের রুট, আলফা স্কোয়ার মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ফোর মাইনাস ইন্টু 4 আলফা ইন্টু আলফা। হুম। -3 ইন্টু y - 4 +8 প্লাস আলফা 8 আলফা। -2। আচ্ছা, আলফা কমন নিলে এটা আসবে y ওয়াই প্লাস প্লাস ফোর, 4। আর ডান দিকে পাঠিয়ে দিলে 3y, ওটা হবে 3y প্লাস 10। 3 × 4 = 12, হ্যাঁ 10, 3y+। আচ্ছা, বোথ আবার স্কোয়ার সাইডে করতে হবে। স্কোয়ার করে দাও, ঠিক, স্যার 3y মাইনাস 3y - 10। আচ্ছা, তাহলে আলফা স্কোয়ার মানে হচ্ছে আবার y - 4 সঙ্গে y+4 তার স্কোয়ার = তো এই ইকুয়েশনটা ভাঙলে কি আসছে? স্যার মানে সম্পূর্ণটা ভাঙেনি। হুম। যেহেতু স্যার এটা অ্যাকচুয়াল কি মানে প্রোডাক্ট অফ রুট, তাই হুম। স্যার ওই মানে ধ্রুবক পদটা কি হবে ওটা খালি বের করেছি। আচ্ছা, প্রথমে y³ হচ্ছে তো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওয়াই আর কিউব হচ্ছে। ধ্রুবক এগুলো না লিখলেও চলবে, ধ্রুবক পদটা কি হচ্ছে বলো, প্লাস না ধ্রুবক মাইনাস? স্যার, হ্যাঁ মাইনাস আসছে, -164। -100, 164। 164 = 0। 4 × 4 = 16, 4 × 16 = এইদিকে স্যার 64, আর এদিক থেকে আর এদিক 100। থেকে 100। হুম। হ্যাঁ ঠিকই আছে। তাহলে এইবার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনের রুট গুলো হচ্ছে এটা 4 + α², 4 + β², 4 + γ², এই তিনটে হচ্ছে ইকুয়েশনের রুট। এখন এই তিনটের গুণফল মানে রুট তিনটের গুণফল, সেটা তাহলে কি হবে, ফর্মুলা অনুযায়ী রুট তিনটের গুণফল মানে হচ্ছে মাইনাস কনস্ট্যান্ট টার্ম বাই y³ সহগ, দ্যাট মিনস 164, যেটা কিনা অপশানে নেই, অর্থাৎ কিছু একটা মিস্টেক রয়েছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট, প্রবলেম নাম্বার 11।
স্যার অপশন ডি। অপশন ডি আলফা বিটা গামা রুট দেন দ্য ইকুয়েশন হুজ রুটস আর দিস। ওকে, তো স্যার বি হবে। এখানে আচ্ছা, তো ওয়াই সমান আমাদের ফার্স্ট এরটা ধরে নিতে হবে তাই না, আলফা প্লাস গামা। ওটা মনে হয় ভুল আছে, বিটা প্লাস গামা বাই আলফা স্কোয়ার হবে। ও, কিছু একটা মিস্টেক আছে না, এটা বিটা প্লাস গামা হবে। ওকে, ঠিক আছে, তাহলে বিটা প্লাস গামা বাই আলফা স্কোয়ার। আচ্ছা, বিটা প্লাস গামা মানে হচ্ছে কত? মাইনাস আলফা। মাইনাস আলফা। মাইনাস আলফা। কেন? কারণ এই যে এই ইকুয়েশনটা থেকে আমরা পাচ্ছি সামেশন আলফা সমান 0, আর নিচে হচ্ছে মানে আলফা স্যার অঙ্কটা স্কোয়ার। একটু ভুল ছিল বলে জটিল হয়ে যাচ্ছিল। ও, ভুলটা ধরতে পারোনি। না না, ভুলটা করতে পারিনি। হ্যাঁ, তাহলে আলফা মানে হচ্ছে -1/y। মাইনাস 1/y। এবার গিভেন ইকুয়েশনে প্রথমে এক্স এর জায়গায় আলফা বসিয়ে দাও, এবার আলফার জায়গায় -1/y বসিয়ে দাও। তো এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? আর ওয়াই কিউব অপশন বি। মাইনাস টু হ্যাঁ, ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই ওয়ান। কিউব মাইনাস 2y স্কোয়ার মাইনাস 1। সেকেন্ড অপশনটা কি? সেকেন্ড অপশন, অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। নেক্সট প্রবলেম নাম্বার 12। স্যার লাস্টের অপশনটা টু আসবে। মাইনাস লাস্ট অপশনটা। স্যার বি এরটা আসছে। লাস্ট অপশনটা, হ্যাঁ স্যার। if a b c are roots of the equation then the value of the determinant. ওকে, তাহলে যোগ করলে তো তিনটেই a প্লাস বি প্লাস সি হচ্ছে না, হুম। তাহলে যোগ যদি করো সেক্ষেত্রে a প্লাস বি প্লাস সি কমন চলে যাচ্ছে, 1 1 1 বি সি, সি এ, এ বি। আচ্ছা, a প্লাস বি প্লাস সি মানে কত গো? এ প্লাস বি প্লাস সি মানে স্যার কি হবে? পি হবে না মাইনাস পি হবে? মাইনাস পি। মাইনাস পি। আর এটাকে ভাঙলে কি আসছে, ডিটারমিন্যান্টটাকে ভাঙলে? স্যার অ্যাকচুয়াল মানে আমার এই ফার্স্টে যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে না, হ্যাঁ। ওটাকে ভাঙলে কি আসবে? ওটার মানে ভ্যালুটা মুখস্থ ছিল। এটা স্যার আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তো ও, ওখানে তো ওটাকে আবার স্যার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ ওই ফরম্যাটে লিখে ওইভাবে করেছিলাম আর কি। আচ্ছা, তাহলে এটা ভাঙলে কত আসছে বলো? ওইটা তো
হয়নি। এটা এক কাজ করো, এখানে বি সি করে দাও, আর এটা 1 1 করে দাও। তাহলে 1 × CB - A² -1 × B² - AC, আর +1 × AB - C², এটাই তো? হ্যাঁ, হুম। তাহলে -P, এই যে AB BC CA, এটা মানে আবার কত বলো? 0। এটা মানে 0। মাইনাস কমন নিয়ে নিলে A² + B² + C²। তো এটা মানে সেটা মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, হ্যাঁ, -2 × সামেশন আলফা বিটা মানে সামেশন এবি। সামেশন AB তো আবার 0, সামেশন তাহলে এবি মানে, এটা আসছে P⁻³ আসছে, অপশন সি। অপশন সি আসছে না? হ্যাঁ স্যার, ভুল ভুল হয়েছিল। হুম। ডিটারমিনেন্টটা ভেঙে করলে কিন্তু P³ - 3Q আসছে, ABC কিন্তু এর। এটা কি ভুল হলো কোথাও আমারটা? দেখো তো একবার চেক করে আমি যেটা করলাম ভুল হলো কিনা। তুমি এই সামেশন ABটাকে কিউ লেখনি তো আবার? দেখো ভালো করে। সামেশন ABটা কিন্তু 0, ওই জন্য ভুল হতে পারে। তাহলে অপশন হ্যাঁ সি। স্যার। হ্যাঁ, ওইটাই ভুল হয়। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 13। মানে স্যার ওখানে একটা, স্যার -CABC টার্ম থাকতো। হুম, কই আমার মানে ডিটারমিনেন্ট? এইখানে একবার চেক করে দেখো তোমরা যেটা করলে, আমার তো মনে হচ্ছে এটা কোনো ভুল নেই, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে পরেরটা করো, 13-এরটা। স্যার অপশন ডি। স্যার অপশন সি হবে স্যার। অপশন সি। হ্যাঁ স্যার। স্যার ডি আসছে আমার। ডি আসছে?
এটাকে ওই ওয়াই ধরেই করো, হ্যাঁ ট্রান্সফার হ্যাঁ করেই স্যার, করো। ওয়াই ধরে করলাম। আলফা প্লাস বিটা মাইনাস গামা, এটাকে লেখা যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস টু মাইনাস গামা। টু আলফা মাইনাস টু গামা। এটা মানে কত? এটা মানে হচ্ছে এ। এ। তাহলে গামা সমান কত আসছে? এখান থেকে গামার ভ্যালু আসবে এ মাইনাস ওয়াই বাই 2। আচ্ছা, এই গামাটা গিভেন ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে এটা কি আসছে বলো ইকুয়েশনটা ওয়াই দিয়ে? মানে সম্পূর্ণটা স্যার বের করে সম্পূর্ণ দিচ্ছি, ধ্রুবক দরকার করতে। নেই, হ্যাঁ, ওয়াই কিউব আর লাস্ট এরটা দরকার। হ্যাঁ, লাস্টেরটা স্যার এরকম আসছে, আহ, মানে মাইনাস অফ এ কিউব মাইনাস এ কিউব মাইনাস 8c মাইনাস 4ab। মানে ফার্স্ট ব্র্যাকেট, মানে এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে। আচ্ছা, ওই ওয়াই কিউবের সামনে মাইনাস না প্লাস? এটা অ্যাডজাস্ট করতে হবে কিন্তু। ও না, ওটা স্যার ওটা প্লাসই ছিল। এই যে গামা কিউব করলে কিন্তু মাইনাস আসবে সামনে, নাকি? স্যার আমার ও ওটা প্লাস কিউব। এটা তোমার প্লাস এসেছে? হ্যাঁ স্যার। এটা প্লাস আসলে অপশন ডি হবে, আর মাইনাস আসলে অপশন সি হবে। এটা কিন্তু ঠিক করে ক্যালকুলেশন তা করতে মনে হবে। হয়, মনে হয় স্যার প্লাসই হবে। প্লাসই কারণ ওই হবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে প্লাস যদি হয় সেক্ষেত্রে অপশন ডিটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এই যে এই তিনটের প্রোডাক্ট মানে হচ্ছে এই ইকুয়েশনের হুম। যে তিনটে রুট রয়েছে তাদের গুণফল, সেই গুণফল মানে কনস্ট্যান্ট টার্ম বাই ওয়াই কিউবের সহগ। ঠিক আছে, নেক্সট 14। স্যার ফার্স্ট অপশনটা হবে স্যার। The quadratic equation whose roots are this and that where alpha beta, দুটো রুট দেয়া আছে কেন এখানে? মানে এটার কোয়াড্রেটিক ইকুয়েশন বের করতে বলেছে, মানে ও, দুটো রুট। কোয়াড্রেটিক ইকুয়েশন, সরি সরি, কোয়াড্রেটিক মানে তো দুটো রুটই থাকবে। হ্যাঁ, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে ফর্মুলা কি হয়? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল ইন্টু এক্স। তাহলে যোগফলটা একবারেই করে দিচ্ছি, আলফা কিউব প্লাস বিটা কিউব ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট হ্যাঁ, আলফা বিটা তার হোল কিউব বাই গামা টু দি মানে পাওয়ার 6। মানে অ্যাকচুয়াল স্যার এই আর একটা যে কন্ডিশন দেওয়া আছে, এখান থেকে আলফা কিউব বিটা কিউব গামা কিউব প্রত্যেকটারই ভ্যালু 1 চলে আসবে। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে আলফা বিটা গামা যেহেতু এই ইকুয়েশনের রুট, 1 না 2 আসবে? 2 আসবে স্যার। তাহলে আলফা কিউব মাইনাস 8 সমান 0, তাহলে আলফা সমান 2 আসছে। না মানে আলফা কিউবের ভ্যালু স্যার আলফা বলছি, কিউবটা আলফা 8 কিউবের। আসছে। হ্যাঁ, আলফা কিউব বিটা কিউব গামা কিউব এগুলো 8 আসবে। হ্যাঁ তার মানে আলটিমেটলি স্যার যে রুটটা বের করতে বলেছে আমাদেরকে, রুট গুলো 1 1 টাইপের। হ্যাঁ, তাহলে এই যে এখানে বসিয়ে দিলেও হয়ে যাবে এক্স হ্যাঁ, এখানে স্কোয়ার। বসে গেলেও হয়ে যাবে। হ্যাঁ, 8 8 16/8, হুম। আর এটা হবে 8 8 64 বাই 8 স্কোয়ার মানে 64।
তো এটা ভাঙলে কোন অপশনটা আসছে? অপশন এ। ফার্স্ট অপশনটা আসবে স্যার। হুম। ঠিক আছে, নেক্সট। স্যার নান অফ দিস হবে। None of these. A, B, C are real root of the equation. Then the value of this. কেন জিরো হবে না? স্যার এফ ড্যাশ এক্স আসছে। হ্যাঁ, কি হচ্ছে? এফ ড্যাশ এক্স আসছে স্যার। এফ, ও আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক। এফ এক্স যেহেতু আমাদের এফ এক্স ইজ ইকাল টু জিরো, এর রুট গুলো যেহেতু এ বি সি কে, তাহলে এফ এক্স টাকে লিখতে পারবো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, ডট 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 এক্স মাইনাস কে। এবার এই এফ এক্স এর মানটা এখানে যদি বসানো হয়, প্রথমে এক্স মাইনাস এ কেটে যাবে, তারপরে এক্স মাইনাস বি কেটে যাবে, আর লাস্টে এক্স মাইনাস কে কেটে যাবে। তো এটা যেটা আসছে সেটা এফ ড্যাশ হচ্ছে এক্স। এফ ড্যাশ এক্স। হ্যাঁ। এফ ড্যাশ এক্স। সুতরাং অবশ্যই নান অফ দিস অপশনটি। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 16। স্যার মাইনাস স্যার ওয়ান। ওয়ান আসবে। ওয়ান হবে স্যার, ওয়ান। ওয়ান হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, আলফা বিটা রুট, ও এই ইকুয়েশনের রুট গুলো কি হয়? স্যার এটাকে স্যার ভাঙলে মানে রুটটা হবে স্যার ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি বাই টু, মানে যেটা হচ্ছে একটা ওমেগার ভ্যালু, একটা ওমেগা স্কোয়ারের ভ্যালু। হ্যাঁ, তাহলে আলফা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা, আর বিটা মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। হুম। তার মানে ওমেগা টু দি পাওয়ার 1027 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1027 ইন্টু টু। তো এটাকে কি লেখা যাবে? ওমেগা কিউব, তার পাওয়ারে কত দিতে হবে গো? স্যার ওমেগা কিউবের কত? 342। 342। তার 342। সঙ্গে ওমেগার পাওয়ারে কত থাকবে? ওয়ান।
ওয়ান। ওয়ান। আর দ্বিতীয়টাই ওমেগা কিউবের পাওয়ারে দ্বিতীয়টাতে ওমেগা কিউবের পাওয়ারে আসবে। অ্যাকচুয়ালি একটু অন্যরকম ভাবে করেছিলাম, বলছি। আচ্ছা, দুই 684। 600 684। 684 আর আর ওমেগার সঙ্গে পাওয়ারে থাকবে ওমেগা। এটা ওমেগা আর থাকবে। না, ওমেগা স্কোয়ার। ওমেগা ওমেগা, স্কোয়ার। তার মানে এটা তাহলে ওমেগা অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে -1। -1। সো অপশন সি হচ্ছে সঠিক। নেক্সট। জিরো আসবে। জিরো আসছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এটাও কি ওই ওয়াই ধরেই করেছো? হ্যাঁ হ্যাঁ, ওয়াই ধরে করেছি। ওয়াই সমান প্রথমটা, তো এখান থেকে -1 আসছে আমার। আলফা সমান কত এখান থেকে আসছে? আলফার মান আসবে 1 - y বাই 1 + y। এবার আলফাটা গিভেন ইকুয়েশনে বসিয়ে দাও। দিয়ে আলফার মানটা বসিয়ে সিম্পলিফাই করলে কি আসছে বলো? প্রথমে ওয়াই কিউব আর কনস্ট্যান্ট টার্মটা কনস্ট্যান্ট। লাগবে। হ্যাঁ, কত আসছে কনস্ট্যান্ট টার্মটা স্যার কনস্ট্যান্ট জিরো টার্মটা? চলে আসবে। জিরো চলে স্যার আসবে আমার কনস্ট্যান্ট টার্মটা। +1 +1 আসছে। কনস্ট্যান্টটা। হ্যাঁ, তাহলে এটা 1 - ওয়াই তার কিউব প্লাস 1 - ওয়াই ইন্টু 1 + ওয়াই 1 + y² ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। মাইনাস হ্যাঁ, 2 2 ইন্টু ইন্টু 1 + ওয়াই ওয়ান তার প্লাস কিউব। ওয়াই হ্যাঁ, তাহলে এখান থেকে একটা 1 আসছে, এখান থেকে এখান থেকে একটা 1 ওয়ান, আসছে, আর এখান আর এখান থেকে থেকে -2। -2। হ্যাঁ, তাহলে জিরো চলে আসছে তো। জিরো আসছে না? আচ্ছা, জিরোই তো আসছে। হুম। তার মানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট।
স্যার অপশন সি আসছে। অপশন সি। হ্যাঁ। আচ্ছা, তো ওয়াই ইজ ইকাল টু আলফা মাইনাস বিটা ইন্টু আলফা মাইনাস গামা গুণ করতে হবে। হ্যাঁ, আলফা এটা থেকে গুণ। স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস আলফা গামা। আচ্ছা, আলফা স্কোয়ার মানে আলফা ইন্টু আলফা, সেটা মানে আবার মাইনাস বিটা মাইনাস গামা, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। তার মানে -2 কমন নিলে আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস একটা এক্সট্রা বিটা গামা নিচ্ছি, তার ফলে +2 বিটা গামা এখানে আমাদের দিতে হবে। তো ফাইনালি ওয়াই সমান কত পাওয়া যাচ্ছে বলো? -2। এটার মানটা কত? স্যার ওটার মান স্যার 2, 2। মানে তাহলে 2 এটা দিয়ে 4 4 হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে, প্লাস আর উপর 2 নিচে একটা আলফা আলফা দিয়ে গুণ করতে বিটা হবে কিন্তু। গামা হুম, বাই আলফা। হুম। তো এখান থেকে আলফা সমান কত আসছে? স্যার এখান থেকে আলফা সমান সমান হচ্ছে আহ, এই যে স্যার আলফা বিটা গামার মানটা স্যার -3, মানে ওয়াই +3। প্লাস, হ্যাঁ, মানে -6/y+4, মানে 6/y+4। কেন? আলফা বিটা গামা মানে তো মাইনাস +3, তাহলে 6 হয়ে যাবে তো। হ্যাঁ, সিক্স হ্যাঁ বাই স্যার, ওয়াই 6 প্লাস বাই ফোর ওয়াই প্লাস 4। আলফা মানে হচ্ছে 6/y+4। y+4। তাহলে এবার এই ইকুয়েশনটা কেমন দেখতে হচ্ছে? এটা α³ প্লাস 2α - 3। মানটা বসালে ওয়াই দিয়ে y³ আর কনস্ট্যান্ট টার্মটা কি আসছে? কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে স্যার 275। 275 মাইনাস না প্লাস? প্লাস 275। ও, পুরোটাই তো করতে হবে। ওখানে তো দুটোই বের করতে হবে, মানে সম্পূর্ণটাই বের করতে হবে। সম্পূর্ণটাই বের করতে হবে, হ্যাঁ। তাহলে y³ তারপরে আর স্যার y³ প্লাস 6y² প্লাস 275। তার মানে অপশন সি। হ্যাঁ। অপশন সি, ঠিক আছে। আচ্ছা, এটা এইভাবেও তো করা যেত। এই যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে যদি আমরা সলভ করতে পারি, তাহলে আলফা বিটা গামার মান পেয়ে গেলে সুবিধা হতো না? কিন্তু হ্যাঁ। সলভ করাটাও ঝামেলা আছে। না স্যার, এক্স এর মান হ্যাঁ, 1 এক্স নিলে হয়ে ইকাল যাবে। টু 1 বসিয়েও, হ্যাঁ মানে তাহলে সেইভাবেও করা যেতে পারে। সলভ করে নিলে আলফা বিটা গামা পেয়ে গেলাম, তাহলে এই এবার জিনিসগুলোর সব মানও ইকুয়েশন, পেয়ে যাব, তাহলে একটু সহজ হবে। মানে সব ইকুয়েশন আবার সলভ করা যায় না, আবার তখন না, সব আবার সমস্যা সলভ হচ্ছে। করা যাবে না, এটা মানে পার্টিকুলার একটা অঙ্কের ক্ষেত্রে কার্যকরী হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 9।
কোনটা হচ্ছে গো? একটু হ্যাঁ, উম, আর একটু টাইম নেন। তাই না নাকি? ইফ দিস ইজ আ ফ্যাক্টর অফ দ্যাট, দেন জটিল চলে আসছে। জটিল চলে মানে আসছে। ওই জিরো মেথডের মতো করে করার চেষ্টা করছিলাম। ওই যেহেতু এটা বলেছে ফ্যাক্টর, তাই এটাকে তিনবার লেখে মানে ওইভাবে আনার চেষ্টা করছিলাম। পি এর উপর তো কোনো নির্ভরশীলতা নেই, চারটে অপশন যে আছে তার মধ্যে পি এর উপর কোনো নির্ভরশীলতা নেই। তাহলে পি এর মান তুমি যদি একটা পার্টিকুলার কিছু ভেবে নাও, ধরো পি সমান -2, হুম, সেক্ষেত্রে আমাদের ওটা হয়ে যাবে x-1 তার হোল স্কোয়ার। এখন এর সঙ্গে কোনো একটা ফাংশন পি এক্স গুণ করে আমরা পাবো এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি, তাই তো? হুম। যেহেতু ফ্যাক্টর। আচ্ছা, এই এফ এক্স ফাংশনটা আবার অর্ডার কত হবে? এর ওটা হবে 1। 1। তার মানে সেটাকে আমরা নিতে পারি ইউ এক্স প্লাস ভি। ওটা x-1 এর স্কোয়ার হবে। হুম। এবার এক কাজ করো, কোঅফিসিয়েন্ট ইকুয়েটিং করো, এক্স কিউবের কোঅফিসিয়েন্ট ইউ আর ওইদিকে হচ্ছে এ, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে ভি আর ওদিকে হচ্ছে সি। আর এক্স স্কোয়ারেরটা কি হবে বলো? -2u। x² এটা হ্যাঁ, বাঁদিকে হ্যাঁ। কত হবে? -2u। -2u। হ্যাঁ। আর আর একটা ভি থাকবে তো, প্লাস ভি। +v। হ্যাঁ প্লাস। আর ডান দিকটা 0। আর এক্স এর টার্ম একটা ইউ আর একটা -2v সমান সি, তাই তো? তাহলে এ বি সি তিনটের মানই পেয়ে গেছি, ও বি এর মানটা পাওয়া যায়নি, ও এটাই তো বি হবে লাস্টেরটা। এইবার এক এক করে অপশন গুলো চেক করতে হবে। তাহলে এবার তুমি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বার করো, সেটা কি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বার করো। এখান থেকে আরেকটা কাজও করা যেতে পারে, যে এখান থেকে ভি সমান হচ্ছে 2u, তাহলে পুরো ব্যাপারটাই ইউ তে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 5u স্কোয়ার, তাই কি না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা কি হবে? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, দ্যাট মিনস -4u স্কোয়ার, না -3। আচ্ছা, এ বি সেটা কত হচ্ছে বলো? এ বি মানে ইউ ইন্টু ইউ -2v।
ভি মানে 2u, তাহলে ইউ মাইনাস 4u, দ্যাট মিনস -3u²। তাহলে কোন অপশনটা সত্য হচ্ছে? এই যে এই দুটো ইকুয়াল হচ্ছে যে থার্ড অপশনটা, থার্ড সি। 3 নম্বর অপশন সি। অপশন সি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে কিছু সময় গতানুগতিক পদ্ধতি ছেড়ে পার্টিকুলার কিছু ভ্যালু নিয়েও কাজটা করতে হবে। ঠিক আছে? এটা ইজি হয়ে গেল অনেক ব্যাপারটা। হ্যাঁ, ইজি হয়ে গেল। হ্যাঁ, অনেক, যেহেতু পি হ্যাঁ এর উপর easy কোনো হয়ে গেল। নির্ভরশীলতা নেই, তার মানে পি এর যে কোনো মানই আমরা নিতে পারি। বুঝতে পারলে? Thank you. নেক্সট, প্রবলেম নাম্বার 20। স্যার অঙ্কটা দেখে মনে হচ্ছে এটা অপশন সি হবে। দেখে মনে হচ্ছে অপশন সি হবে। এ বি হ্যাঁ মানে সি অনেকটা, বিলংস টু আর, এ নট ইকাল টু 0, আলফা হচ্ছে একটা রুট, বিটা হচ্ছে একটা রুট, আলফা লেস দেন বিটা, then the equation has a root gamma that always satisfies। মানে অনেকটা মানে ইয়ের মতো লাগছে ওই কি বলে, উম, ওই ফর্মুলাটা হচ্ছে রোলস থিওরেম। রোলস থিওরাম। হ্যাঁ রোলস থিওরাম, মানে ওটা মুখে আসছিল না আর কি। হ্যাঁ রোলস থিওরামের মতো লাগছে দেখতে। কেন রোলস থিওরেমের মতো? আলফা হচ্ছে প্রথম ইকুয়েশনটা রুট, তার মানে এ স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0। আর বিটা হচ্ছে দ্বিতীয় ইকুয়েশনটা রুট, তাহলে এ স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস বি বিটা প্লাস সি সমান 0। আর গামা হচ্ছে তৃতীয় ইকুয়েশনের রুট, তার মানে এ স্কোয়ার গামা স্কোয়ার প্লাস 2b গামা প্লাস 2c সমান 0। এই তিনটের থেকে আমাদের গামার মানটা বার করতে হবে। স্যার প্রথমটা থেকে যদি স্যার পরের দুটো মানে বিয়োগ করে দিই তাহলে সিটা কেটে যাবে। হুম, হ্যাঁ স্যার, আসছে সি এরটাই আসছে, α+β/2। 1 2 3। তাহলে কি করছো, 1 থেকে 3 বিয়োগ, স্যার মানে 1 থেকে 2। 1 এক থেকে মাইনাস দুই 2। তাহলে এ স্কোয়ার কমন নিলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আর প্লাস বি আলফা আলফা। প্লাস বিটা। স্যার 2 নম্বর ইকুয়েশনে -c ছিল। ও সরি, তাহলে তো যোগ করতে হবে। না, না, যোগ প্লাস করলেই টু 2c সি, থাকবে। হ্যাঁ +2c। এইবার বি এর কোএফিসিয়েন্টটা কম্পেয়ার করলেই চলে আসছে। মানে এর সাথে 3 নম্বরের বি এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করবে? কেন কম্পেয়ার করবে কেন? এরকম যাত্রার সাথে কম্পেয়ার করা যাবে নাকি? হুম,
তাহলে গামা যদি আলফা প্লাস বিটা বাই 2 হয়, আচ্ছা স্যার, বলছি এই থার্ডের ইকুয়েশনটাকে স্যার মানে দুটোর আকারে লেখা যেতে পারে, মানে ax² প্লাস 2bx প্লাস 2c, এটাকে যদি স্যার মানে প্রথমটা আর দ্বিতীয়টার মানে যোগফল বা বিয়োগফল আকারে যদি লেখা যায়, মানে ওখান থেকে কি কিছু করা যেতে পারে? মানে দেখুন, মানে করা যাবে মনে হচ্ছে যোগফল বিয়োগফল আকারে কোনটাকে, 3 লাস্ট। নাম্বারটাকে 1 আর 2 এর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটাই তো করেছি। এই যে 1 - 2 করলে যেটা আসছে সেটাই মোটামুটি 3-এর মতো দেখতে আসছে, হ্যাঁ। কিন্তু সেখান থেকে তাহলে এক কাজ করো, পার্টিকুলার ভ্যালু নাও, এ বি সি এর 3টে রিয়াল ভ্যালু নিয়ে নাও। এটা মনে করো 1 নট ইকাল টু 0, বিটা মনে করো 2, আর সিটা মনে করো কত নেবে, +1 নিলে প্রথমটাই ভালো হবে, কিন্তু মাইনাস সিটা কত কত নেবে? উম, পার্টিকুলার ভ্যালুতেও তো আসছে না। তাহলে এক কাজ করো, যে অপশন গুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবো। প্রথমে গামা সমান যদি আলফা তুমি 3 নাম্বারে বসাও, তাহলে কি অপশন, তাহলে কি 1 নাম্বারটা আসছে? আসছে না। তাহলে গামা সমান আলফা হওয়াটা পসিবল নয়। ঠিক একইভাবে গামা সমান বিটা হওয়াটাও পসিবল নয়, যেহেতু গামার মানটা 3 নাম্বারে বসালে 2 নাম্বারটা আসছে না। এইবার দেখো, গামার মানটা যদি আমরা 3 নাম্বারে বসাই এই অপশন সি থেকে, তাহলে কি কিছু পাওয়া যাচ্ছে? তাহলে কি এই জিনিসটা পাওয়া যাচ্ছে? স্যার অন্য একরকম ভাবে স্যার করলাম, হলো গামাটা মনে হয় স্যার অপশন বি হবে স্যার। অপশন বি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গামাটা হচ্ছে আলফা আর বিটার মাঝে হ্যাঁ, থাকবে। ওইটাই হবে। মানে এই সি এরটা মানে যদি কারণ স্যার বসাও 3 নাম্বারে, তাহলেও এটা আসছে না কোনোভাবে। না, মানে স্যার ওই এফ অফ আলফাটা স্যার আসছে লেস দেন 0, আর এফ অফ বিটাটা স্যার আসছে গ্রেটার দেন 0। তো তাহলে ওদের মাঝে স্যার তাহলে গামা হচ্ছে রুট আসবে, মানে কেন গামা এফ অফ মানে আলফাটা <<0 কেন? মানে আপনি স্যার এই এই যে মানে আমাদের তো স্যার এফ অফ মানে থার্ড যে ইকুয়েশন আছে যেটা, হ্যাঁ হুম। থার্ড ইকুয়েশনে যদি আপনি মানে এক্স এর জায়গায় যদি আলফা বসিয়ে দেন, আচ্ছা, তাহলে থার্ড দেখেন ইকুয়েশনটাকে এফ ধরেছ? হ্যাঁ 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 তাহলে এফ অফ আলফা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে a² আলফা² প্লাস বি আলফা প্লাস বি আলফা প্লাস সি, তাই তো? এটা হ্যাঁ মানে স্যার। হচ্ছে বি আলফা। হ্যাঁ এবার হচ্ছে না স্যার, এটা মানে এখান থেকে স্যার থার্ড ইকুয়েশনে বসিয়েছি স্যার। ও, থার্ড ইকুয়েশনে এক্স এর জায়গায় তাহলে 2c, আলফা। বি আলফা প্লাস সি থাকবে। হ্যাঁ এবার স্যার না, সি কেন স্যার, 2c আছে তো। 2b আছে, এই যে 2bটাকে বি আলফা লিখেছি। হ্যাঁ এবার আচ্ছা, আহ, তাহলে তোমারটাই শুনি, 2b আলফা প্লাস 2c, হ্যাঁ এটা। এবার এবার স্যার এই সি এর ভ্যালুটা স্যার এই যে এখান থেকে বসিয়ে দিচ্ছি, ফার্স্ট ইকুয়েশন যেটা 1 লিখেছেন, হুম। মানে
হবে হচ্ছে মাইনাস হুম, এ স্কোয়ার আলফা স্কোয়ার হ্যাঁ ওটা কেটে মাইনাস, গেল। হ্যাঁ তাহলে এটা তাহলে স্যার বি ক্যালকুলেশন আলফা করলে প্লাস সি থাকছে। না স্যার সি থাকবে না তো। কেন সি মানে থাকবে? এই যে যে আপনি স্যার যেটা স্যার ইকুয়েশন নাম্বার 1 নাম দিয়েছেন, হ্যাঁ, ইকুয়েশন ওয়ানে তো একটা প্লাস সি ছিল, আর এখানে তো টু সি আছে, তাহলে একটা সি থাকবে তো। উম, না ওখান থেকে যদি সি এর ভ্যালুটা এখানে ও, বসিয়ে সি দেন। এর ভ্যালুটাও আবার বসাচ্ছ, তাই তো? আচ্ছা, তাহলে হ্যাঁ 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 মাইনাস এ স্কোয়ার আলফা স্কোয়ার মাইনাস বি আলফা, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তাহলে এটা, স্যার বি আলফা কেটে গেল। তার আচ্ছা মানে হ্যাঁ, এফ অফ আলফা যেটা, এটা লেস হ্যাঁ, দেন জিরো আসছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, একই এফ রকম, অফ আলফা লেস আর দেন একই রকম জিরো। ভাবে স্যার, একই রকম ভাবে স্যার এফ অফ বিটাটাও বসাচ্ছি। হুম, এফ অফ বিটাটা বসালে স্যার সি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আসছে। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, হ্যাঁ, সি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, সি এ স্কোয়ার বিটা স্কোয়ার, তাই বলো? সি এখানে এ আবার স্কোয়ার আলফা বিটা কোথা স্কোয়ার। থেকে আসবে? হ্যাঁ, না 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 না, হ্যাঁ এটা তাহলে গ্রেটার এটা দেন জিরো। গ্রেটার দেন জিরো, তাই তো? হুম, তাহলে এদের তাহলে মাঝে তার মানে নিশ্চয়ই, যেহেতু এরা অপোজিট সাইন, তার মানে এদের মধ্যে কমপক্ষে একটা হলেও রুট পাওয়া যাবে, তাই না? তো সেখান থেকেই অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিকই আছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই 20টাই থাক আজকে, হ্যাঁ। নেক্সট দিন আমরা আবার বাকিগুলো করব। নেক্সট দিনও থিওরি অফ ইকুয়েশনটা করে নিই, আরো কিছু অঙ্ক আছে থিওরি অফ ইকুয়েশনের, তারপর আমরা আবার অন্য টপিকে যাব, ঠিক আছে? তাহলে নেক্সট দিনও আমাদের থিওরি অফ ইকুয়েশন থাকবে, খুব ভালো করে রিভিশন করে আসবে। স্যার বলছিলাম যে এই আপনি যে এগুলো মানে আপলোড করে দিচ্ছেন না হ্যাঁ, নোটগুলো, স্যার মানে একটা যদি মানে এখন যে ক্লাসগুলো করাচ্ছেন রিসেন্ট মানে একটা যদি ওই আগে একটা অ্যালবামের মতো করে দিয়েছিলেন না WBPSC, হ্যাঁ, ফোল্ডার তো ফোল্ডার। হ্যাঁ হ্যাঁ ফোল্ডারের মতো, তো হুম, ওই রকম যদি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করে যদি এই ক্লাসগুলো যদি স্যার ওইখানে মানে সব এক এক করে যদি দিয়ে আচ্ছা, দেন তাহলে মনে হয় ভালো হবে আর কি। তাহলে ওটা করে দিচ্ছি, ফোল্ডার করে দিচ্ছি, মানে কোনো অসুবিধা নেই। এখন আর প্রতিদিন স্যার আর অঙ্কগুলো তোলা হয় না আর কি। ও, খাতায় তোলো না? মানে আগে আগে স্যার তুলে মোটামুটি 8টার মতো বড় বড় খাতা হয়ে গেছে। আচ্ছা, এবার মানে আগে প্রচুর অঙ্ক মানে MCQ 1 থেকে শুরু করে এখানেও প্রচুর ইয়ে হয়েছে। এখন স্যার ওই স্পেসিফিক খুব যদি মানে আপনি যেগুলা বলেন মানে মুখস্থ রাখতে হবে এটা ওটা, হ্যাঁ ওইগুলোই হ্যাঁ, তুলি, সব অঙ্ক আচ্ছা আর তুলি না এখন। আচ্ছা, তো তাহলে এটা যদি আলাদা ফোল্ডারে রাখেন তাহলে মানে অ্যাপ থেকেই দেখে নিতে পারবো আর কি, হারাবে না হ্যাঁ, আলাদা ক্লাসগুলো পরে। ফোল্ডার তাহলে করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আলাদা করে দিচ্ছি ফোল্ডার। ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট হবে আমাদের আবার শুক্রবার, তাই তো? হুম। শুক্রবার থিওরি অফ ইকুয়েশনটাই হবে আবার। ওকে, ঠিক আছে, রাখো তাহলে।